স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবানন থেকে ফিরলেন আরও 105 বাংলাদেশি। 9 ফ্লাইটে নিরাপদে দেশে ফেরা বাংলাদেশের সংখ্যা দাঁড়ালো 963। প্রবাসীদের হয়রানির অভিযোগ বন্ধ হলো ইএসকেএল এর কার্যক্রম, খুশি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এবং ইউরোপের বিভিন্ন দেশে বড়দিন উৎসবের আয়োজনে ব্যস্ততা বেড়েছে প্রবাসীদের। মেলা ও বৈচিত্র্যময় আলোকসজ্জা বাড়লেও মুদ্রাস্ফীতিতে কমছে জৌলুস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে এসেছেন আরও 105 বাংলাদেশি। এসব বাংলাদেশি সেখানে আটকা পড়েছিলেন। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর যৌথ সহায়তায় রাতে তারা দেশে ফেরেন। এই প্রত্যাবাসনের ফলে 9টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট 963 বাংলাদেশি। দেশে ফেরা প্রত্যেক ব্যক্তিকে 5,000 টাকা প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে IOM। অবশেষে বন্ধ হলো মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট এবং এনআইডি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুরের ইএসকেএল এর সব কার্যক্রম। মালয়েশিয়া প্রতিনিধি আরিফুজ্জামান জানান, বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2023 সালের 22 সেপ্টেম্বর কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক্সপার্ট সার্ভিসেসের যে চুক্তি স্বাক্ষরিত হয় তা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ইএসকেএল এর মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা প্রদানে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই ই পাসপোর্ট, ভিসা প্রসেসিং, এনআইডি ও ট্রাভেল পাসের মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব পায়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অথচ ই পাসপোর্ট, ভিসা, এনআইডি, ট্রাভেল পাস সংক্রান্ত সেবাদানের পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির। বড়দিনকে ঘিরে এখন সাজ সাজ রব জার্মানিতে। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় এ উৎসব উপলক্ষে দেশটির রাজধানী বার্লিন সহ নানা প্রদেশে আয়োজন করা হয়েছে বড়দিনের মেলা ও বৈচিত্র্যময় আলোকসজ্জা। তবে মুদ্রাস্ফীতির কারণে জৌলুস কিছুটা হলেও কম। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। গেল কয়েক বছরের মতো খ্রিস্ট সম্প্রদায়ের বড়দিনের উৎসবকে ঘিরে বর্ণিল আলোয় আলোকিত জার্মানি। ইউরোপের নানা শহরের মতো জার্মানির রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, মিউনিক ও ডুসেলডর্ফ সহ জার্মানি জুড়ে চলছে বর্ণিল প্রস্তুতি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে দেশটির দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা সাজানো হয়েছে চোখ ধাঁধানো অপূর্ব সাজে। ক্রিসমাস ডেকে সামনে রেখে শপিং মল ও গিফট দোকানগুলো ও ক্রিসমাস মেলায় স্থানীয় জার্মানদের পাশাপাশি ভিড় করছেন বিদেশি পর্যটকরা। ক্রিসমাস মেলায় সুস্বাদু খাবার ও ঐতিহ্যবাহী বিশেষ পানীয়তে বুঁদ হতে দেখা গেছে নারী পুরুষ সবাইকে। সন্ধ্যার পর বার্লিনের বিখ্যাত মেমোরিয়াল চার্চ ও স্থানীয় কুডামের রাস্তার দুই ধারে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবারও মন কেড়েছে হাজারো মানুষের। তবে জার্মানির অর্থনৈতিক মন্দার কারণে আলোকসজ্জায় গেল বছরের তুলনায় কিছুটা হলেও মিতব্যয়ী শোলস প্রশাসন। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লন্ডনে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। স্থানীয় উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। কুয়েত প্রতিনিধি জুবেদ জানান, কুয়েতের মিছিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং কাউন্সিলর ইকবাল আক্তার। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক
কামরুজ্জামান টিটোর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার, শামসুল হক, সুরুক মিয়া, ইসমাইল হোসেন হাওলাদার ও এনামুল কবির মামুন সহ আরও অনেকে। এ সময় বাংলাদেশ কমিউনিটি কুয়েত প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। লন্ডনে ঐতিহ্যবাহী জগন্নাথপুরে উপজেলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, লন্ডনস্থ দি অট্রিয়াম ভেন্যুতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ চন্দন মিয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক আহমদ। এদিন প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অতিথি ছিলেন পপুলার ও লাইম হাউস থেকে নির্বাচিত এমপি আফসানা বেগম। এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল হক লালা মিয়া, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আবুল কাশেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু, কাউন্সিলর হুমায়ুন কবির, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর রেবেকা সুলতানা জলি ও উপদেষ্টা ইলিয়াস আলী সহ আরও অনেকে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া। এদিন প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব AR টিটু সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আবু তুহিন এবং তুষার আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী, বিএনপির নেতা শিপলু আহমেদ নিয়াজি, উপদেষ্টা মাসুক আহমেদ ও শান্তা কমলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সালু সহ আরও অনেকে। পরে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন শাহিন, মোহাম্মদ সেলিম উদ্দিন ও আসলাম ফকির লিটন। সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদ জানান, সোমবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মীরা এই দাবি জানান। ইউরোপীয় বাংলাদেশ ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সিনিয়র গবেষক এবং এসএক্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রভাষক আব্বাস ফয়েজ মূল বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেকুলার বাংলাদেশ মুভমেন্টের পুষ্পিতা গুপ্তা, আহমদিয়া সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা MA হাদি, কূটনৈতিক সংবাদদাতা ডালকান বার্টলেট, ব্যারিস্টার তানিয়া আমির এবং রেড ব্রিজের সাবেক মেয়র রায় এমমেট। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লেবানন থেকে ফিরলেন আরও 105 বাংলাদেশি, 9 ফ্লাইটে নিরাপদে দেশে ফেরা বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো 963। প্রবাসীদের হয়রানির অভিযোগ বন্ধ হলো ESKL এর কার্যক্রম, খুশি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। ইউরোপের বিভিন্ন দেশে বড়দিন উৎসবের আয়োজনে ব্যস্ততা বেড়েছে প্রবাসীদের। মেলা ও বৈচিত্র্যময় আলোকসজ্জা বাড়লেও মুদ্রাস্ফীতিতে কমছে জৌলুস। এবং লন্ডনে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, স্থানীয় উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।